আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা এই নুন সাকিনগুলো কখন গুন্নাহ করে পড়ব আর কখন আমরা চারালিফ টান দিয়ে পড়ব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার 18 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি 18 নম্বর আয়াতের পর থেকে আলোচনা করতেছি। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। পড়ুন। ইয়া খারা জবর ইয়া, এই আয়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হালাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। জালিয়া জের জি, নুন জবর না, ইয়া আইয়ু হাল্লাযীনা। এরপরে হামজা খারা জবর আ, হরফের উপর খারা জবর হলে এক আলিফ টানতে হয়। মিম জবর মা, আ মা। নুন ওয়াও পেশ নু, আমানু। পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবারও পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইয়া জবর ইয়া, লা ইয়া। হালাম জের হিল, লাম পেশ লো, ইয়া হিল্লু। পড়ুন। লা ইয়া হিল্লু। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা ইয়া হিল্লু লাকুম। পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম। এরপরে হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। র জের রি, আং তারি। সা নুন পেশ সুন, গুন্নাহ করব। সা লাগবে নুনের সাথে ওয়াও এবং দোনো আলিফ, এগুলো বাদ যাবে, কারণ আরবি যদি ওয়াও আলিফ ইয়ার উপরে জবর জের পেশ কোনো কিছু না থাকে, পড়ার সময় সেগুলোকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে সা লাগবে নুনের সাথে। আং তারিসুন, নুন জের নি, সিন আলিফ জবর সা। এই সিনের মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টানতে হয়। পড়ুন। আং তারিসুন নিসা। কাফ র জবর কার, হা আলিফ 2 জবর হান, কার হান। ওয়াকফ করলে কিভাবে পড়ব? কার হা। আবার কার হা। এখানে ওয়াকফের একটা নিয়ম স্মরণ রাখবো, যদি 2 জবরের পরে খালি আলিফ থাকে, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। পড়ুন। ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আং তারিসুন নিসা কারহা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা আইন জবর তা, দদ পেশ দু, তা দু। লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। পড়ুন। ওয়ালা তাদুলুহুন্না, লাম জের লি, তাজাল জবর তাজ, লি তাজ। হা জবর হা, বা ওয়াও পেশ বু, লি তাজ হাবু। বাজের বি, বা আইন জবর বা, দজ্জের দি, বি বা দি। পড়ুন। লি তাজ হাবু বি বা দি। পড়ুন। ওয়ালা তাদুলুহুন্না, সবাই পড়বেন। লিতাযহাবু বিবাদি। আরও একবার। লিতাযহাবু বিবাদি। এরপরে মিম আলিফ জবর
মা, এই মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। হামজা খারা জবর আ, তায়া জবর তাই, মা আ তাই, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, আ তাই তুমু। পড়ুন, মা আ তাই তুমু, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। পড়ুন, মা আতাই তুমু হুন না। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। ইল্লা, হামজা ইয়া জবর আই, ইয়া হামজা জবর ইয়া, আই ইয়া। এই যে নুন সাকিনের পরে যদি এরকম তাসদিদওয়ালা ইয়া থাকে তাহলে ঈদগাম করে পড়ব, 1 আলিফ সমপরিমাণ টান হবে। হামজা ইয়া জবর আই, ঈদগাম মানে মিলাই পড়ব। হামজা ইয়া জবর আই, ইয়া হামজা জবর ইয়া, আই ইয়া, তায়াজের তি, নুন জবর না, ইল্লা আইয়াতিনা, বাজের বি, ফা আলিফ জবর ফা, বি ফা, হাজের হি, বিফাহি, শিন জবর শা, বিফাহিশা, তামিম জের তিম, বিফাহিশাতিম। আবার পড়ব, বিফাহিশাতিম, মিম পেশ মু, বায়া জবর বাই, মু বাই, ইয়াজের ই, মু বাই ই, নুন জবর না, তা 2 জের 3, মু বাই ই না 3। ওয়াকফ করলে কিভাবে পড়ব, মু বাই ই না, ওয়াকফের সময় এই গোল তাটাকে হা বানিয়ে পড়তে হবে। পড়ুন, বিফাহিশাতিম মুবাইয়িনা। আবার পড়ব, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়িনা। আবার পড়ব, বিফাহিশাতিম মুবাইয়িনা। এরপরে ওয়া জবর ওয়া, আইন আলিফ জবর আ, সিনজের সি, ওয়া আসি, র পেশ রু, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। ওয়া আশিরু, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। পড়ুন, ওয়া আশিরু হুন না, বালাম জের বিল, মিম আইন জবর মা, বিল মা, র পেশ রু, ফাজের ফি, বিল মারুফি। ওয়াকফ করলে বিল মারুফ। আমার সাথে পড়বেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আবার পড়ব, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ফা জবর ফা, হামজা নুন জের ইং, নুন সাকিনের পরে কাপ এক ফারাব গুন্নাহ করে পড়তে হবে। কাপ জবর কা, র হা জের রিহ, ফা ইং কা রিহ, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। হা নুন পেশ হুন, নুন জবর না, ফা ইং কারিহ তুমু হুন না। পড়ুন, ফা ইং কারিহ তুমু হুন না। ফা জবর ফা, আইন জবর হা, ফা হা, সিনিয়া খারা জবর সা, এই সিনের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফ ইয়া এর উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। পড়ুন, ফা ইং কারিহ তুমুহুন না। আবারও পড়ব, ফা ইং কারিহ তুমুহুন না, ফা আসা, হামজা নুন জবর আং, নুন সাকিনের পরে তা এক ফারাব গুন্নাহ করে পড়তে হবে। তা কাব জবর তাক, আং তাক, র জবর র, হা ওয়াও পেশ হু, আং তাক রহু। পড়ুন,
فإن كرهتموهن فعسى أن تكرهوا شين يا جبر شيء همزة واو زبر أو شيء أو واو زبر وا يا جيم جبر ياج شيء أو ওয়াজ পড়ুন আওয়াজ দিয়ে পড়বেন আন তাকরাহু শাইআও ওয়াজ আইন জবর আ লাম লাম জবর লাল শাইআও ওয়াজ আলাল লাম খারা জবর ল হা পেশ হু ওয়াজ আলাল্লাহু ফায়াজের ফি হাজের হি ফিহি পড়ুন ওয়াজালাল্লাহু ফিহি খয়া জবর খই র আলিফ দুই জবর রং খই রং গুনাহ করব কাব জবর কা সায়াজের সি র আলিফ দুই জবর রন কাসি রন ওয়াকফ করলে কিভাবে পড়ব কাসির ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবর এক আলিফ টানতে হয় এখান থেকে আমার সাথে পড়বেন পড়ুন ফা ইন কারিহতুমুহুন্না পড়ুন ফা ইন কারিহতুমুহুন্না এরপরে ফাআসা আন তাকরাহু আমার সাথে পড়বেন শাইআও ওয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়িনাহ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا যদি আপনি অতি অল্প সময়ে সহজ নিয়মে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরই রতা জবর রত ওয়া ইন আরত তা পেশ তু মিম সিন পেশ মুস ওয়া ইন আরত তু মুস তা বা তিব বায়ে কলকলা করব দাল আলিফ জবর দা লাম জবর লা মুস্তিব দা লা পড়ুন ওয়া ইন আরত তুম র লাগবে তায়ের সাথে দালের সাথে না আবার ওয়া ইন আরত তু মুস্তিব দা লা পড়ুন ওয়া ইন আরাদতু মুস্তিবদালা যাওয়াও জবর যাও জিম মিম জের জিম যাও জিম মিম জবর মা কাফ আলিফ জবর কা নুন জবর না মা কা না পড়ুন ওয়া ইন আরাদতু মুস্তিবদালা যাও জিম মাকানা যাওয়াও জবর যাও জিম ওয়াও জের জিউ যাও জিউ ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ তায়া জবর তাই তামিম পেশতুম ওয়া আতাইতুম আবার পড়ুন মাকানা যাও জিউ ওয়া আতাইতুম হামজা হাজের ইহ দালিয়া খারা জবর দা ইহ দা হা নুন পেশ হুন নুন জবর না
ইহদাহুন্না বলুন ওয়া আতাইতুম ইহদাহুন্না কফ নুন জের কিং ত আলিফ জবর ত র আলিফ দুই জবর রং কিং ত রং বলুন ইহদাহুন্না কিং ত রং এরপরে ফা জবর ফা লাম আলিফ জবর লা ফা লা তা হামজা জবর তা ফালা তা খ পেশ খু জাল ওয়াও পেশ জু ফালা তা খুদু মিম নুন জের মিন হা পেশ হু মিন হু শিন ইয়া জবর শাই হামজা আলিফ দুই জবর আন শাই আন ওয়াকফ করলে কীভাবে পড়ব শাই আমার সাথে পড়বেন ফালা তাখুযু মিনহু শাইআ আবার পড়ব ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ এরপরে হামজা জবর আ তা হামজা জবর তা আ তা খ পেশ খু জাল ওয়াও পেশ জু আতা খুদু নুন জবর না হা উল্টা পেশ হু আতা খুদু না হু পড়ুন আতা খুদু না হু বাহা পেশ বুহ তালিফ জবর তা বুহ তা নুন ওয়াও জবর নাও বুহতানাউ ওয়াও জবর ওয়া হামজা সাজের ইস ওয়া ইস মিম মিম জবর মাম ওয়া ইস মাম মিম পেশ মু বায়াজের বি নুন আলিফ দুই জবর নান মুবিনান ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়া ইস মাম মুবিনা পড়ুন আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা এবার এখান থেকে আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়া ইন আরাদতুমুস তিবদালা জাউজিম মাকানা জাউজ আর ওয়াকফ না করলে জাউজিউ ওয়া আতাইতুম পড়ুন জাউজিম মাকানা জাউজিউ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা যদি আপনি পূর্বে আমাদের সম্পূর্ণ সূরাতুল বাকারা এবং সূরা আলী ইমরানের পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর যদি সম্পূর্ণ কুরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে আমরা এই সূরাতুন নিসার 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 20 নং আয়াতের পর থেকে আলোচনা করব